হঠাৎ করে ছোট ননদ বাসায় চলে এলো। তারপর আমি যা তার জন্য আয়োজন করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। আর ভিডিওর প্রথমেই আমি বলে নেই, আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে গিয়েছে। যাই হোক, তারপরেও যেহেতু ভয়েস দিতে হবে, যেমনই হোক দিচ্ছি, সবাই একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম, আর সকালে খিচুড়ি, ডিম ভাজি আর কাঁচামরিচ, সঙ্গে রয়েছিল আমের আচার। এই তো খাওয়া শেষে এদিকে আমি একটা গাছ আর কি লাগালাম। তো যাই হোক, মাটি ছিল না, এখানে কিছু পাথর দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে এই তো দেখেন আমার একটা মরিচ গাছ, সেখানে কয়টা বেশ মরিচ ধরেছে। তো ওগুলো বেশ তুলতেছিলাম আর খুব ভালো লাগতেছিল। তারপরে হঠাৎ ননদ দুপুরের মানে ১২টার দিকে ফোন দিয়ে বলতেছে, "আমি আসতেছি।" তো বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে এলাম। আর এখানে কলা, তরমুজ আর মুরগি নিয়ে এসেছিলাম আর কিছু সবজি। এই তো ১ম এ আমি একটু ঝাল করে মুরগির রোস্ট তৈরি করব। আর সাথে ডিম, পেঁয়াজ দিয়ে একটু ভাজি করেছিলাম। আর এভাবে ডিম, পেঁয়াজ দিয়ে ভাজি করলে বেশ মজা লাগে খেতে। তাই এখানে আমি মুরগির রোস্ট রান্না করার জন্য যা মসলা লাগে সবগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে একটু গুঁড়া দুধ মানে দিয়ে দিলাম। দিয়ে এই তো মুরগিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর এভাবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে হালকা একটু ঝোল দিয়ে তারপরে আমি মুরগিটা রান্না করে নিব। এখানে ২ টা মুরগি ছিল। আর এগুলো আমি সুন্দর করে রান্না করে নিলাম ঝটপট করে। গরুর মাংস রান্না করা হয়নি। আসলে ওর ছোট বাচ্চা আছে। ওর বাচ্চাও তেমন গরুর মাংস পছন্দ করে না, বা বাচ্চারা যেহেতু খায় না, বড়রা শুধু মানে মা তো আমরা খাই। এই বিষয়টা একটু খারাপই লাগে। এইজন্য গরুর মাংসটা আর রান্না করিনি। তো এইজন্য মুরগির রোস্টই রান্না করলাম। সাথে এই তো দেখেন ডিমও রান্না করেছি। আর এদিকে পটল ভাজি করলাম। আর এদিকে কিন্তু মাছও ভাজি করে নিয়েছি। যাই হোক, সিম্পল সাদামাটা আয়োজনই করেছি। আর সাথে একটু পোলাও রান্না করে নিব। আর এই খাবারগুলোই কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। ভেবেছিলাম সকালে খিচুড়ি করেছি, দুপুরে তো সাদা ভাত করব। কিন্তু না, হঠাৎ মেহমান চলে আসায় এই ধরনের আয়োজন আবারও করতে হলো। যাই হোক, দেখেন আমাদের মানে আমার ননদ কি নিয়ে এলো আমার জন্য। এখানে নিয়ে এসেছে লিচু, কলা আর গাছপাকা আম। লিচুগুলো কালারটা এখনো সবুজ আছে, কিন্তু লিচুগুলো ভীষণ মিষ্টি ছিল। এগুলো ওই যে চায়না চেরি লিচু বলে, ওগুলো এখনো পরিপূর্ণ হয়নি, অল্প কিছু হয়েছিল। তারপরে খাওয়া-দাওয়া শেষে আমরা একটু মার্কেটের দিকে গিয়েছিলাম। ও একটু কিছু কেনাকাটা করবে এইজন্য। তো এখানে আমরা কেনাকাটা শেষেই তো বাচ্চাদের একটু আইসক্রিম কিনে দিলাম, কিছু খাবার-দাবার কিনে দিলাম। তো ওগুলো মানে খাবার-দাবার কেনার পরে বাসায় আসলাম। এই তো দেখেন ও এগুলোই কেনাকাটা করেছিল। এখানে ওর বাচ্চার ড্রেস, ওর ড্রেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।